नमस्कार केमन आছেন সবাই পম্পার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। আর শীতকাল মানেই তো খাবার দাবারের সময়, তো কত রকমেরই তো বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, বাম্বু বিরিয়ানি। তো আজকে আমার খুবই হাইজেনিকভাবে তৈরি করা বাড়িতে চিকেন বিরিয়ানি আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে 1 কেজির মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালটা এই যে রেডি করে নিচ্ছি। চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর জলটা প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু লবণ দিয়েছিলাম জলের ভিতরে আর 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ দিয়েছিলাম, দিয়ে ভাতটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এই যে আলুটা কিন্তু আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কিভাবে সেদ্ধ করে নিয়েছি, যখন আমি ভাতটা করছিলাম যে জলটা আমি ফোটাতে দিয়েছিলাম সেই জলের ভিতরে প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে। তারপরে 50% মতো আলুটা সেদ্ধ হয়ে গেল আর জলটাও বেশ ভালো করে ফুটে উঠলো, তখন আমি চালটা দিয়ে দিয়েছিলাম। চালের সাথে আলুটা আরও বেশ কিছুক্ষণ হয়ে গেল, আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতের ভিতর থেকে আলুগুলো বের করে নিয়ে এভাবে লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে কড়া করে ভেজে নেব। আলুটা ভাজার সময় যে লবণ হলুদটা আমরা দিই, এই লবণটা কিন্তু শুধু বাইরের অংশটাই থাকবে, ভেতরে কিন্তু যাবে না। সেজন্য আলুটা ভাতের ওই জলের ভিতরেই বলুন বা এমনি সেদ্ধ করে নেন, জলের ভিতরে কিন্তু অবশ্যই একটু লবণ দিতে হবে। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো আপনারা চিকেনের সাথে দিয়ে আবার একটু রান্না করেও নিতে পারেন বা এইভাবে থাকলেও কোনো অসুবিধা নেই। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যে তেলটা ছিল ওই তেলের ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা বেরেস্তা বানাবো। বিরিয়ানি মানেই বেরেস্তাটা তো মাস্ট, ওটা তো থাকতেই হবে। এখানে আমি 5টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেটা বেরেস্তা করার জন্য বসিয়ে দিলাম। বেশ কিছুটা ভাজা হয়ে এসছে, তবে বেরেস্তাটা করতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তেই করতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এবার চিকেনটা রান্না করার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করব না, সবই কাঁচা মশলা ব্যবহার করব। তো এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা আর কিছুটা কাঁচা লঙ্কাও নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর কিছু কালো মরিচ নিয়েছি। একসঙ্গে মিক্সির ভিতরে দিয়ে দেব। আর এবারে মিক্সার জারে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। ব্যাস এভাবে একটু রেখে 2-3 বার মতো ঘুরিয়ে নেব, হয়ে যাবে রেডি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন, একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ও সাইডে আমার বেরেস্তাটাও ভাজা রেডি হয়ে গেছে। এবারে তুলে নেব। প্লেটে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে রাখলেই কিন্তু একটু পরেই বেশ মুচমুচে হয়ে যাবে। কড়ার ভিতরে আবারও সরিষার তেল দিয়ে দেব। তবে এখানে হ্যাঁ, আমি কিন্তু কোনো ফোড়ন দেব না। গোটা জিরে বলুন, তেজপাতা বলুন বা কোনো কিছুই আমি এখানে ফোড়ন দেব না। সোজা যে মশলার পেস্ট আমি তৈরি করেছি সেটাই দিয়ে দেব। এভাবে অবশ্যই করে বাড়িতে রান্না করে দেখবেন, কোনো ফোড়নের প্রয়োজন পড়ে না এখানে। মশলাটা দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া না পর্যন্ত। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তেলটা ছেড়ে দিয়েছে আর এই যে চিকেনটা আমি আগেই খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম আর সেই চিকেন কষাগুলো দিয়ে দেবো। এবার
চিকেনটাকে কষানোর জন্য দিয়ে দিলাম। এবারে এভাবে একটু উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আবারও একটু খুন্তিটা এই সাইড ঘুরিয়ে একটু কষিয়ে নেব। ব্যাস, একটুখানি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকাটা দেওয়ার পরে বেশ কষা কষা হয়েছে। এবার একটা গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমার খুবই প্রিয়, তো এইভাবে রসুন আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি ভালোবাসি তাই দিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে দেব। চিকেনটার বিরিয়ানি করার সময় কষা অবস্থায় থাকলেও হয়, কিন্তু আমি এভাবে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে, তাহলে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। এবারে এই যে ঢাকনিতে করে আমি এক ঢাকনি মতো কেওড়া জল আর এক ঢাকনি মতো গোলাপ জল দিয়ে দেব। চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবারে দিয়ে দেব এই যে বিরিয়ানি মশলা। এতে সমস্ত রকমের জিনিস বা গোটা জিরে যা কিছু আছে সব কিছু একসাথে দিয়েই তৈরি করা এই বিরিয়ানি মশলাটা, এটা কিন্তু খুবই ভালো লাগে। এবারে যেটা দিয়ে দেব সেটা চায়ের চামচের 2 চামচের মতো ঘি। চিকেনটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আর এই যে ঝোলটা যেটুকু বা দেখা যাচ্ছে এটুকু একটু পরে আরও টেনে নেবে, আর মোটেই দেখা যাবে না, খুবই কম থাকবে। তো চিকেনের সাথে একটু যেন মাখো মাখো না হলে বিরিয়ানিটা যেন খেতে আমার একদমই ভালো লাগে না। আর এই যে দেখুন, আমি আজকের বিরিয়ানিটা যেহেতু মাটির উনুনে তৈরি করছি, সেজন্য কাঠ দিয়েই প্রথমে রান্নাগুলো করে নিয়েছি, যাতে যখন আমি বিরিয়ানিটা বসাবো তখন যেন ওই আগুনের তাপেই বিরিয়ানিটা রান্না হয়ে যায়, নতুন করে যেন আর কোনো কাঠ বা জাল দেওয়ার প্রয়োজন না পড়ে। এই জন্য একটা হাঁড়ি বসিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি, আর ঘিতে দিয়ে দিয়েছি এলাচ, 2টো তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। দেওয়ার পরে হাঁড়িতে এভাবে একটু ঘিটাকে ঘুরিয়ে দিলাম যাতে হাঁড়ির গায়ে মেখে যায়। এবার এই যে ভাতটা দেখুন, ভাতটাও কিন্তু আমি হাঁড়িতেই তৈরি করেছি, আর কোনো রকম মানে নেটে বা কোনো রকম কোনো কিছুতে কিন্তু ভাতটা আমি ঢেলে দিইনি, হাঁড়িতেই ছিল। যখন আমি ভাতটা করেছিলাম তখন আমি 50% সিদ্ধ করে নিয়েছিলাম, আর বাকি এই সময়টুকু 30% হয়ে গেছে, মানে মোট ভাতটা কিন্তু আমার 80% হয়ে গেছে। এবার এই যে দমে বসিয়ে দিলে 20% হয়ে যাবে। তো আমি কিছুটা ভাত হাঁড়ির মধ্যে দিয়ে এভাবে একটু ভাতটাকে ঘুরিয়ে দিলাম যাতে ঘির সাথে মাখা হয়ে যায়। আর চিকেনটা দেখেছেন কত সুন্দর কালারটা। আর এই যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ওপর থেকে কিছুটা ভাত দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এই চামচের 1 চামচ ঘি। বিরিয়ানি মশলাটাও দিয়ে দেব। আমি মাঝখানে একটা লেয়ার তৈরি করে নিলাম। আর এই যে বেরেস্তাটা দেখুন কেমন মুচমুচ করছে, অর্ধেকটার মতো দিয়ে দেব। আলুগুলো তো প্রথমেই আমি রেডি করে নিয়েছিলাম, এবার আলুগুলোর ভিতরে সাজিয়ে দেব। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এবারে ভাতের আবারও আরেকটা লেয়ার আমি উপর থেকে দিয়ে দিলাম। চিকেন যে বাকি অংশটুকু ছিল ওটুকু আমি এবার দিয়ে দিলাম। আবারও ভাতের ওপর থেকে লেয়ারটা দিয়ে দেব। বাকি যে ভাতটা আছে সেটুকু পুরোটাই দিয়ে দেব। এবার বাকি আলুগুলোও দিয়ে দেব। আর এবারে যে বাকি যে ব্রেস্তাগুলো ছিল সেটাও দিয়ে দেব। ধনেপাতা কুচিটু দিয়ে দেব। এক ঢাকনির মতো কেওড়া জল দিয়ে দেব, আর এক ঢাকনির মতো গোলাপ জল দিয়ে দেব। 2 চামচের মতো ঘি দিয়ে দেব।
এবারে ওপর থেকে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি মিঠা আতর বা কোনো রকমের ফুড কালার আমি ব্যবহার করিনি, ওটা আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি। আর এবারে একটা ঢাকা দিয়ে দিলাম। অনেকেই ঢাকাটার পাশ দিয়ে আটা মেখে দেয়, আমি কিন্তু দিইনি, এমনিই হয়ে গেছে। তো 30 মিনিট মতো আমি রেখে দিয়েছি, আর দমে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। দেখুন ভেতরটা কেমন লাগছে দেখতে। এবারে একটু হাঁড়িটা ধরে উল্টে পাল্টে ঝাঁকিয়ে দিলাম, আর এবারে দেখুন বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে। এভাবে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এভাবে যারা বাড়িতে রান্না করে খাবে তারা কিন্তু দোকানের স্বাদকে তো একদমই ভুলে যাবে, যদিও বা দোকানের জিনিস আমি একদমই পছন্দ করি না। আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন। আর আমার যেসব বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিরিয়ানিটা আমি একটা থালায় নিয়ে নিয়েছি, এই যে দেখুন কেমন লাগছে দেখতে। এর সঙ্গে আমি কোনো ডিম সেদ্ধ নিইনি, যেহেতু বাড়িতে খাওয়ার জন্য করা। আর এই যে কিছু স্যালাড নিয়ে নিয়েছি, শসা, গাজর আর পেঁয়াজ কুচি, সাথে একটা লেবুও দিয়ে দিলাম। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথাও কোনো ভুল ত্রুটি বা অসুবিধা হয়েছে কিনা সেটা জানাবেন। আর আমার যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।